নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আর আমার তো খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো আছি আর কি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন সকাল বলতে কয়টা বাজে জানো তো? এখন বাজে ভোর 4টে, চারিদিকে অন্ধকার। তো এত সকালে ওঠার কারণ বা এত সকালে উঠে ভিডিও শুরু করলাম কী কারণে, সেটা তোমরা ধীরে ধীরে সবটাই জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আর কি। আশা করি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর কি। আর তোমরা যদি একটু ভালোবাসা দাও বা সাপোর্ট করো, তাহলে দেখা যাচ্ছে তোমাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে একটু একটু করে আগাতে পারবো। তো প্লিজ সবাই সাপোর্ট করো। আর অনেক দিন পর ভিডিও শ্যুট করছি, তোমরা তো দেখতে পেয়েছো, বড় বাসায় গেছে আর কি। তো ওদিনকে ভিডিও করেছি, তারপর দিন ভিডিও করলাম, কিন্তু মাঝখানে 5 দিন কি 6 দিন বাদে আর কি আবার ভিডিও শ্যুট করছি। তো আজকে হচ্ছে বুধবার, তো বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল বলতে অনেকটা সকাল, তো বুঝতেই পারছো 4টা বাজে। তো চারিপাশটা এখনও অন্ধকার আর কি, এখনও ভোরে আলো ফোটেনি। আর কালকে রাতে কাকাকে বলে রেখেছিলাম যে আমরা কালকে সকাল সকাল উঠে রান্নাবান্না করে তাড়াতাড়ি বেরোবো আর কি, যাতে রোদটা না লাগে আর কি আমাদের গায়ে। তো কাকা ভোর 4টা বাজে আমাদের ডেকে তুললো। তো ভালোই হলো, সকালবেলা উঠে আশেপাশে কাজ কমপ্লিট করে তারপর তো রান্নাবান্না করতে হবে, তার আগে তো রান্নাবান্না করা যাবে না। তো খুবই উপকারী হলো। তো প্রথমে ঘুম থেকে উঠে বাসি ছাই ফেলে তারপর ঘর দুটো ঝাড়ু দিয়ে নিলাম। আর ঝাড়ু দেওয়ার পরে রান্না করে চলে আসলাম। আর আজকে যেহেতু বুধবার, কালকে কালকে মাছ রান্না হয়েছে, আজকে নিরামিষ রান্না করব। তো কালকে রাতে থালা বাসন হাঁড়ি কড়াই সব মেজে রেখে দিয়েছি। আর আজকে শুধু ঘুম থেকে উঠেই চুলাটা লেপে নিলাম আর কি। আর এদিকে দেখো আমার হাঁড়ি পাতিলে জল দিয়ে চুলায় হাঁড়ি কড়াই বসিয়েও দিয়েছি। তো তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর আজকে রান্না করব ডাল। তো ডালটা ফুটতে অনেকটা সময় লাগবে, তো তার জন্য দেখো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আর রান্না করব আম ডাল, আর এদিকে টক রান্না করব, আর উচ্ছে আলু ভাজি করব আর কি। আর উচ্ছেটা না কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না করতে পারি। তো এদিকে দেখো এই মাত্র চারিদিকে আলো ফুটলো, আর এখন বাজে 5টা। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। ওইদিকে টক ডাল, তারপর টক আর ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ভাজিটা করছে আর সাথে করছি চা, যেহেতু সকালবেলা চা না হলে চলে না আমাদের। তো এদিকে কাকা ফুল তুলে এনে দিল, আর আমি পুজোর থালা ধুয়ে নিলাম, এখন পুজোটা দিয়ে নেব। তো পূজা দিয়ে আমরা ভাতও খেয়ে নিয়েছি, অনুশ্রী আমি একই প্লেটে খেয়ে নিলাম। আর কাকাকে বললাম ভাত খেতে, বললো যে তোমরা খাওয়া দাওয়া করে বেরো, পরে আমি ধীরে সুস্থে খেয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরা কমপ্লিট পুরো। এখন অনুশ্রীকে রেডি করাবো, তারপর বেরোবো। তুমি রেডি হয়ে না, তারপর দেখাবো। তো এদিকে দেখো আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর অনেক দিন পর শাড়ি পরলাম, প্রায় 2-3 মাস বাদে। আগে বাড়িতে বসে শাড়ি পরা হতো, তো এখন তো পরা হয় না। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে। আমি একটু লিপস্টিক করতেছি। আস্তে করে লিপস্টিক পরাই, বন্ধ করে দাও পরে। আমার রেডি হয়ে গেছে। আর মাই দেখো কত সুন্দর শাড়ি পরছে। না রাখো, বন্ধ করো দেখি। শ্রী, তুমি কি রেডি? ঠিক করে পড়ো, ঠিক করে পড়ো। উল্টো হচ্ছে, উল্টাও, উল্টাও। এবার ঠিক আছে, টাটা। এদিকে আমি আর অনুসে অনেক সময় ধরে রেডি হয়ে বসে আছি, কিন্তু আমার শ্বশুর এখনো রেডি হয়নি, তার জন্য বসে আছি আর কি। কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে না, মামা বাড়িতে। হুম, ঠিক করে ধরো। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, কারণ আমার শ্বশুর ভ্যান পাঠাবে। তো ভ্যানে করে তারপর আমরা রওনা দেব। এই দেখো মা বসে, এই যে গাছ, আমরা বীজে উপর উঠে। শোনা মা, ডঙ্গি বুড়ি ভিডিও করতেছি বাবা, ছবি না।
অনেকটা সময় ভ্যানের জন্য অপেক্ষা করার পর ফাইনালি ভ্যান আসলো। তারপর আমি অনুশ্রী বাজার পর্যন্ত গেলাম। ওদিকে আমার শ্বশুর বসে আসে, শ্বশুরকে নিয়ে তারপর রওনা দিলাম। ডাকছে বাবা জিতুর বাড়ি যেটা ভূত আছে জিতুর বাড়ি যদি ভূতটা হলে। তো এদিকে দেখো বাসা বাজার থেকে ভ্যান ছেড়েও দিয়েছে। তো কোথায় যাচ্ছি তোমাদের ফাইনালি বলেই দিই। এখন যাচ্ছি আমি বাবার বাড়িতে। তো কি আনন্দ লাগতেছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর আবার সবার সাথে তো অবশেষে এসে পৌঁছালাম। তো এটাই হচ্ছে আমার বাড়ির রাস্তা। তো এদিকে দেখো জেঠি দাঁড়িয়েছিল। তো জেঠির সাথে প্রথমে দেখা হয়ে গেল। আর এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, কারণ ওই দিনকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি। আনন্দে দিনটা কেটে গেছে, তো ভিডিও করতে মনেও ছিল না। তো আজকে সকালবেলা যেহেতু মানে রান্নাবান্না করছি, তার জন্য ভাবলাম যে ভিডিওটা করি তাহলে। কারণ আমার মেয়ের বায়না ধরেছে যে দিদার কোলে উঠে ঘুরে বেড়াবে আর আমি রান্নাবান্না করব। তো ভাবলাম ঠিক আছে তাহলে করি আমি রান্নাবান্না অনেক দিন পর। আর এদিকে বাবা মা তো ধান পান নিয়ে মানে ব্যস্ত আছে, কাজ কাম করছে, তাহলে রান্নাবান্না করে রাখলে একটু সুবিধা হবে। ওদিকে দেখো আমার রান্নাবান্না চলছে। আর কি রান্না করবো এগুলো কেটে নিয়েছি। উচ্ছে আলুদের তরকারি করব, আর চিচিঙ্গা ভাজি করব, আর আমের টক, আর মাছের ডিম তো ভাজি করবই। আর এদিকে বাবা সকালবেলা একটা মাছ ধরেছিল, তো মাছটা কেটে অনেকগুলো ফ্রিজে রাখা হয়েছে আজকের দিনের জন্য, মানে সকাল আর বিকালের জন্য রাখা হয়েছে, বাকিটা ফ্রিজে রাখা হয়েছে। আর আজকে জানো তো ওয়েদারটা খুব একটা ভালো নেই, চারিদিকে মেঘলা মেঘলা, আবার রোদ উঠছে। তো কয়েকদিন ধরে এরকমটাই হচ্ছে আর কি। সকালে মেঘলা মেঘলা করে, তারপর 10টা 11টা বাজলে পর ভালোই রোদ ওঠে। তো গতকালকে বাড়িতে এসে মাকে দেখলাম ধান সেদ্ধ করেছে। তো ধানগুলো উঠোনে রেখে দিয়েছে। আর এই সাইডে যে ধানগুলো তোমাদের দেখালাম আর কি, আর এই ধানগুলো উড়ানো হয়নি, এই জন্য বাবা ঝাড়ু দিয়ে উপর থেকে বড় বড় যে ধানের ঘুঁটি বলে আর কি, ওটা বের করে দিচ্ছে। তাহলে উড়ানোর সময় আর কি ময়লা খুব একটা বেরোবে না, তাড়াতাড়ি মানে উড়ানো হয়ে যাবে। তো এদিকে দেখো অনুশ্রী কি করছে, দিদার আদর খাচ্ছে বসে বসে। কি করবে, এতদিন পর আসলো তো দিদার আদর খাবে না, কি করবে। রান্না কে করে? তুমি তাহলে গরম কার লাগবে? আমার আছে রান্না তো আমি করতেছি, আমার গরম লাগতেছে, এই জন্য আমি ফ্যান নিচ্ছি, দেখো না। মা তুমি রান্না করো, আমি দিদার কোলে উঠে ঘুরে বেড়াই আহ্লাদ। দিয়ে করে পাই বোকা বোকাকে? তুমি তুমি বোকা। এই মাকুচা এই মাকুচা। তো এদিকে দেখো গতকালকে যে ধানগুলো সেদ্ধ করা হয়েছে, তো এগুলো আজকে আবার রোদে দেওয়া হচ্ছে, আজকে শুকিয়ে যাবে। তো হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি মায়ের। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই কাঁকড়াগুলো বাবা ঠাকুর বাড়ি গিয়েছিল উড়াকান্দেরকে, ওখান থেকে আমাদের জন্য 4টা কাঁকড়া এনেছে। তো ফার্স্ট টাইম আর কি নিজে পছন্দ করে কিনে আনলো, কারণ এর আগে আমরা সাথে থেকে আমাদের কিনে দিয়েছি। তো বাবার এই ছোট্ট গিফটটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। তো এখানে 3টে কাঁকড়া আছে, আমার বোনের আর মায়ের দিদিকে দিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।